সব উল্টো পাল্টা বাজে কথাবার্তা বলে গেছে। উনি নাকি বলেছেন যে কোন লাইব্রেরিতে ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে। আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করুন। আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে জানবো আপনি চার বাপের বেটা, আপনার বাপের ঠিক। প্রমাণ করুন। আপনি প্রমাণ করুন যে অভিযোগ করে গেছেন। সে অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন তাহলে বুঝতে হবে ভদ্রলোকের ঘরে আপনার জন্ম হয়নি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রইল। বড় বড় বাত মারছে, বলছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কেউকে হারাতে পারেনি, উঠে উড়ে যায়। আরে ধর সুকান্ত মজুমদার, তোমার বাবা নরেন্দ্র মোদী, তোমার কাকা অমিত শাহ, তোমার আরেক কাকা নাড্ডা, তোমার আরো কত মন্ত্রী এই শ্রীরামপুর পার্লামেন্টে এসে মিটিং করেছিল। 1,75,000 ভোটে তোমার ক্যান্ডিডেটকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর শ্রীরামপুরে পদ্মফুল ফুটবে, ও নিজেই ফুল হয়ে উপরে উঠে চলে যাবে। বাজি রইল কত বড় হিম্মতদার। এটা একটা অধ্যাপক, ভাষা কি কথাবার্তা বলে, নিশ্চয়ই টুকে পাস করেছে, তাই জন্য অধ্যাপক পাস করে অধ্যাপক। বেশি বাড়াবাড়ি নোংরামি করবেন না। চারটে কোথা থেকে একটা নিয়ে লেগে হরিদাস পাল ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় কায় কল্যাণ ব্যানার্জিকে, তুমি তো একটা হরিদাস পাল, একটা হরিদাস পাল। একটা বলুক কবে আসবে শ্রীরামপুরেও, সময় আগে থেকে জানাও। সিআইএসএফ তোমারও থাকবে না, সিআরপিএফ তোমারও থাকবে না, এদিকে কোনো বাংলার পুলিশ থাকবে না। তুমি বাড়ি ফিরে যাও কি করে আমি দেখবো। তোমাকে চ্যালেঞ্জ, পারলে কালকে চ্যালেঞ্জটা গ্রহণ করে টাইম আর সময়টা বলে দেবে, দেখে নিচ্ছি আমি। পাকামি মারতে এসছে, এটা চ্যাংড়াই মারার জায়গা নয়। 2019-এর আগে তো কেউ তোমাকে চিনতই না। আর মোদী যেদিন থাকবে না না, সেদিনকে এই সুকান্ত মজুমদারের মতো লোকগুলোকে কুকুর বিড়ালে টেনে নিয়ে যাবে, মানুষকেও টানতে হবে, কুকুর বিড়ালে টেনে নিয়ে। বড় বড় কথা, একটা সময় এসে কুড়িটা মডেল কল্যাণ কই কল্যাণ কই, তারপর দেখুন না কোনটা টেলিফোন নাম্বার, তারপর ওখানে জানে মিটিং করার পর দুটো টেলিফোন নাম্বার থেকে হুমকি দিচ্ছি মেরে ফেলবো, নাম্বার গুলো আমি মেরে বলে দিচ্ছি। এত বড় হিম্মত, এত বড় হিম্মত। আর আমি একটা স্কিম করেছি এবার, আগামী দুর্গাপুজোয় অসুরের মুখগুলো হবে, কোনটা হবে বেশি বেশি হবে, বড় বড় অসুরের মুখ হবে। একটা হবে সুকান্ত, একটা হবে শুভেন্দু, এরকম বিজেপির এখানকার নেতা যেগুলো আছে তাদের সব অসুরের মুখ করবো। চিন্তা করবেন না, করে দেখিয়ে দেবো। ও এখনো দেখেনি। আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসছি, আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে উঠে এসছি। তোমাদের মোদির নাম করে আমরা জিতি না, জান দিয়েছি আমরা, অনেক পরিশ্রম করেছি, জানো না তুমি। কিন্তু প্লেন ড্রেসে আবার সিআইএসএফ পিএসএফ নিয়ে আসবেন, ওদের আবার অভ্যাস প্লেন ড্রেসে সিআইএসএফ পিএসএফ। আমার একজন সাংবাদিক আজকে জানিয়েছে যে 20টা মোটরসাইকেল ছিল, তাদের প্রত্যেকের পিছনে একটা করে সিআইএসএফ পিএসএফ প্লেন ড্রেসে ছিল। এই তো ওদের লোকের সংখ্যা। বাজার গরম করতে এসছে। ওর খুব আসলে ওর খুব অসুবিধা হয়ে গেছে, ডিপ্রেশনে। যেহেতু ওকে সভাপতি থেকে সরিয়ে দিয়েছে আর শ্রমিককে করেছে, ও ডিপ্রেস হয়ে গেছে। আর শ্রমিক তো হচ্ছে ভালো সভাপতি, এটা তো মুক্তি করে পুরনো বিজেপির লোক, আর এটা তো সবে এসছে।
এই ভুসিমানটা তো সবাই বিজেপিতে এসছে। যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, নমস্কার। সব অভ্যাস আছে পার্টি অফিসে মহিলা দিয়ে গা ম্যাসাজ করানো, আর তখন তো গা এদিক ওদিক হাত চালিয়ে দাও তুমি। তোমাদের সব অভ্যাস আছে। কৈলাস বিজেপি কি করে গেছিল না, সবাই জানে। তোমাদের এসব অভ্যাস আছে। আমরা রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছি ভাই, আজকে রাজনীতি করছি না। দুটো নাম্বার দিচ্ছি আপনাদের। নাম্বার হচ্ছে 9209831862। এই টেলিফোন নাম্বার থেকে সেট করা হোক। আরেকটা নাম্বার হচ্ছে 8420368202। हिम्मत तक आए माली आज চ্যাংড়া বালুরঘাটে ভদ্রলোকের বাচ্চা তো নাও, শিক্ষা দীক্ষা তো হয়নি, যার সম্বন্ধে যা ইচ্ছা বলে দিচ্ছি। 42 বছর রাজনীতি করছি, 5 বার 4 বার এমপি, 1 বার এমএলএ আমি। আর এরা হচ্ছে চোর ডাকাত, সব বাংলাদেশি বর্ডারে সব মাল পাঠায়, সব এসব টাকা টাকা তোলে, এসব চোর সব বাজার করে বিএসএফ এর মাধ্যমে, চোর টাকা দেবে। লড়াই জারি রইল, হিম্মত থাকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আসে, দেখি আগে।